শিল্পাঞ্চল উত্তর পূর্ব ভারতের শিল্প মানচিত্রে এক উজ্জ্বলতম নাম। হলদিয়ার হাল হাকিকত আজ ঘুরে দেখবো আমরা হটস্পট। হলদিয়া শিল্পনগরী, তাকে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতি টাউনশিপ। এই হলদিয়ায় বেশ কিছু অভিযোগ রয়েছে। ছেলেরা যাতে ভালো থাকে সেই চেষ্টাই চাই। জন্য মমতা ব্যানার্জি অনেক কাজ করেছে। একটার পর একটা যে কলকারখানাগুলো ছিল যেভাবে হয়েছে, বর্তমানে তাপসী মণ্ডল সাধারণ মহোদয়া বুঝে গেছে যে প্রাণপাত পরিশ্রম করছেন, পার্টিবাজকে আর ভোট দেওয়া যাবে না। রাজনীতি সম্ভাবনার খেলা, আর সেই সম্ভাবনা প্রত্যেক বছর নির্বাচনের আগে আমরা দেখি আরো প্রবল হয়ে যায়। এই দল থেকে ওই দল। অবশ্য হলদিয়া শিল্পাঞ্চল কিংবা এখানকার মানুষজন ভোটের আগে এই ছবিটা আজ বা গত 2-1 বছর ধরে দেখছেন না। এই ছবিটা বহু পুরনো। 2016 সালে যে তাপসী মণ্ডল সিপিএম এর হয়ে লড়াই করে জয়ী হয়েছিলেন, তার পরের নির্বাচনে 2021-এ সেই তাপসী মণ্ডলই চলে যান বিজেপিতে, জয়ী হন। আর তারপর এই তো বছরখানেক আগে 2025 তাপসী মণ্ডল চলে এলেন তৃণমূলে। বিজেপিতে বড় সড়ো একটা ধাক্কা। সুরেন্দ্রবাবুর নেতৃত্বে, ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হয়নি। দিদির সঙ্গে থাকলে যে উন্নয়নের ধারা, তাতে যাতে হলদিয়ার উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। অনেক ভোটে ওকে হারাবো। যা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আমার জায়গা। যখন যুদ্ধে নেমেছি, আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো। আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। 2016 সালে তাপসী দেবী আপনাদের হয়ে জয়লাভ করে। বদলে গেল ছবিটা তার পরের বছর, তার পরের বিধানসভায় আবার বদলে গেল। এই যে এতগুলো বদলের সাক্ষী হলদিয়া শিল্পাঞ্চল, এখানকার মানুষের এক্সপেকটেশন তা ফুলফিল হয়েছে এখনো? দেখুন, হলদিয়াতে মানুষ ভরসা করে, যাদেরকে ভরসা করে চোখ বন্ধ করে ভরসা করে, সেরকম করে ভরসা করেছিল কাউকে। এবার ব্যক্তিত্ব নয়, দলের বিষয় হয়। কিন্তু অনেকে কি হয়, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য দল বদল করে। এ দলে স্বার্থ পুষায়নি তাহলে অন্য দলে যায়, আবার সে দলে স্বার্থ পুষায়নি আবার দলে যায়। জাস্ট একটু জানিয়ে রাখতে চাই, একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2021-এর নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই উনি অন্য দল থেকে এসেছিলেন। ভারতীয় জনতা পার্টির অ্যাসেট অ্যাকচুয়ালি হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী, যারা সারাদিন সারা বছর তারা মাঠে থাকে, সেই কর্মীরাই হচ্ছে আসল অ্যাসেট। তারাই জিতিয়েছিল। আমি একটি যোদ্ধা হিসেবে, তাদের সহযোদ্ধা হিসেবে মাঠে সেদিন নেমেছিলাম, জিতিয়েছিলাম ক্যান্ডিডেটকে, যে ক্যান্ডিডেটকে পার্টি মনোনীত করেছিল। আজকে যে দলে গেছে, সে দলে যাওয়ার পরে তার ক্রেডিবিলিটি এরকম জায়গায় নেমে এসছে, সে আর কত পালা বদল করবে। যে ব্যক্তির নাম বললেন তাপসী মণ্ডল, তাপসী মণ্ডলকে আমরা কাউন্সিলর হিসেবে দেখেছি হলদিয়াবাসী। আমি নিজেও একটা সময় ওনার সময় কাউন্সিলর ছিলাম। তারপর উনি 2 টার্মের বিধায়িকা। বর্তমানে তাপসী মণ্ডল মহোদয়া যে প্রাণপাত পরিশ্রম করছেন এবং বর্তমানে উনি আইএনটিটিউসি চেয়ারম্যান হয়েছেন। হলদিয়াতে একটা বার্তা চলে গেছে শিল্পমহলে বা শ্রমিকদের কাছে, যে শ্রমিকদের প্রতিনিধি হিসাবে তাপসী মণ্ডল সে আস্থা, সে বিশ্বাস অর্জন করতে পেরেছেন। পৌরবাসীর কাউন্সিলর হিসাবে তাপসী মণ্ডলকে দেখেছেন, পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাপসী মণ্ডলকে দেখেছেন, রাজনৈতিক তাপসী মণ্ডলকে দেখছেন, এবং নতুন রূপে হলদিয়াবাসী আইএনটিটিউসি চেয়ারম্যান হিসেবে তাপসী মণ্ডল সুন্দরভাবে শ্রমিকদের স্বার্থে লড়াই করছেন। যেখানে দাঁড়িয়ে আছি, HDA হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এই শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে এই ভবনটির গুরুত্ব অপরিসীম। এবং আরও একটি নাম এই HDA এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল একটা সময় পর্যন্ত, নাম লক্ষণ শেঠ। বাম আমলের পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠ 2009-এ তিনি এই HDA এর চেয়ারম্যান পদ ছেড়ে দেন। কেন?
2009 সালের লোকসভা নির্বাচনে তমলুকে তিনি পরাজিত হন শুভেন্দু অধিকারীর কাছে, আর তারপর তিনি ছেড়ে দেন এই এইচডি এর পদ, এই চেয়ারম্যানের পদ, এবং তারপর তিনি কংগ্রেসে যান, তারপর সেখান থেকে বিজেপিতে। বর্তমানে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়, কিন্তু এই এইচডিএতে, এই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কোনো এক ঘরে বসেই হয়তো তিনি ব্লু প্রিন্ট ছকেছিলেন। কিসের? নন্দীগ্রামের জমি অধিগ্রহণের। আরও একটা বিধানসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে একসময়ের বাম দুর্গে বামেরা হাল ফেরাতে কতটা সচেষ্ট? যে 34 বছরের বাম সরকার তিলে তিলে হলদিয়াকে গড়ে তোলা, কারখানার গেটে গেটে শ্রমিকদের জন্য সিওডি করা, শ্রমিকদের সুযোগ সুবিধাগুলিকে দেখা, আর আজকে তৃণমূল বিজেপির সরকারের জামানায় হলদিয়াটা কেমন আছে সেখান থেকেই আমরা পরিষ্কার হয়েছি। হলদিয়ার মানুষ তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিচার করেছেন এবং হলদিয়ার মানুষ নীরবে প্রস্তুত হচ্ছেন। সময় আসছে যোগ্য জবাব দেওয়ার। শিল্পনগরীতে গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার কি দিয়েছে যদি প্রশ্ন করেন, তালিকায় একটা নাম উঠবে না। উল্টে একটা বড় তালিকা তৈরি হয়ে গেছে যে এতগুলো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এখানে ছিল যেগুলো তালা বন্ধ হয়েছে একটার পর একটা, কিন্তু উনি একটা তালাও খুলতে পারেননি। 2011 পর হলদিয়াতে নতুন নতুন ইন্ডাস্ট্রি হয়েছে। হলদিয়াতে বিপিসিএল হয়েছে, হলদিয়াতে আপনার আইভিএল একটি নতুন ইন্ডাস্ট্রি হয়েছে, হলদিয়াতে এক্সাইড ইউনিট 2 বেড়েছে, হলদিয়াতে তাপবিদ্যুৎ কেন্দ্রের এখানে বিস্তার হয়েছে, এবং ইন্ডিয়ান ওয়েল তার প্রজেক্ট বাড়িয়েছে, এইচপিএল প্রজেক্ট বাড়িয়েছে। এরকম করে ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ ছিল সেই গ্রোথ কিন্তু বেড়েছে। ভোট আসে ভোট যায়, কিন্তু কিছু দাবি দাওয়া মানুষের থেকেই যায়। হলদিয়া শিল্পাঞ্চলে আমরা আনাজ কানাজ যখন ঘুরে দেখছি, তখন মানুষের কথা শুনবো না? তারা কি চাইছেন, তারা কি বলছেন, তাদের কি দাবি দাওয়া, কি চাইছেন? কি চাইছে? ছেলেরা যাতে ভালো থাকে সেই চেষ্টাই চাইবো। হলদিয়ার জন্য মমতা ব্যানার্জি অনেক কাজ করেছেন, কিন্তু হলদিয়ার সমস্যা যেটা হচ্ছে, হলদিয়া 2017 সালের পর থেকে হলদিয়া এখনও কোনো পৌরসভা নির্বাচনটা হয়নি। হলদিয়ার সার্বিক উন্নয়ন যেভাবে হয়েছে তাতে যদি আর একটু সংযোজন হয় আর কি, তাহলে আরও 100% পূর্ণ হতো। আজকে আমাদের হটস্পট হলদিয়ায় আমরা শুনলাম এখানকার মানুষের কথা, আমরা শুনলাম নেতাদের কথা। হলদিয়াবাসী কিন্তু বিধানসভা নির্বাচনের আগে নানা রকম হিসেব করছে। সেই হিসেব ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে অবশ্যই নজর থাকবে, কারণ বারবার শিবির বদলানো বিধায়কের দিকেই কি ঝুঁকবে হলদিয়াবাসীর মন, নাকি উঠে আসবে নতুন কেউ শিল্পের মরা গাঙে বান আনতে? কাকে বেছে নেবেন হলদিয়াবাসী? নজর থাকবে আমাদেরও।